আজকের আলোচনার বিষয় বৃশ্চিক রাশি, অর্থ, কর্ম, ভাগ্য এবং পেশা। 2025 সাল নিয়ন্ত্রণ করবেন মঙ্গল। 2025 সালের 2025 নাম্বারটি যোগ করলে নিউমারোলজি অনুযায়ী দাঁড়ায় নাম্বার 9, যেটা মঙ্গলের নাম্বার। তাই এই বছরটা ওনার দখলে থাকবে। এই বছরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক উত্থান পতন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কালপুরুষ রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। এটি একটি জল তত্ত্বের রাশি। বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় সপ্তমে অবস্থান করছেন। পঞ্চমে রাহু ও চতুর্থে শনিদেবকে দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল। তাই বুঝতেই পারছেন এই বছরটি আপনাদের জন্য কতটা সাপোর্ট দিতে চলেছে। মঙ্গল পরাক্রম এবং সাহসিকতার একটি গ্রহ, তাই আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা, আত্মীয় পরিজনদের সঙ্গে মনোমালিন্য হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। এদিকটা একটু খেয়াল রাখবেন। যাদের বিয়ে এখনও হয়নি বা প্রেম করে উঠতে পারেননি, তাদের কিন্তু দেবগুরুর কৃপায় প্রেম হওয়া এবং বিবাহ যোগের বিরাট শুভযোগ দেখা যাচ্ছে। সপ্তমে বৃহস্পতি বক্রী থাকায় নতুন কর্মসংস্থান হওয়া, আপনার ব্যবসা থাকলে তা বড় করার সুযোগ আসা, বা যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন সেই স্বপ্ন সফল হওয়ার একেবারে নিশ্চিত যোগ দেখা যাচ্ছে। এই শুভযোগ 2025 মে মাস পর্যন্ত চলবে। তবে 15ই মের পর থেকে দেবগুরু মিথুন রাশিতে গমন করায় বৃশ্চিক রাশির অষ্টম ঘরে অধিষ্ঠান করবেন দেবগুরু। তাই বড় ব্যবসা করার জন্য অথবা অন্য কোনো প্রয়োজনে আপনাকে লোন বা ধার নিতে হতে পারে, সেটাতে কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন। এর সাথে মে মাসের পর থেকে সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা, প্রেমে ব্রেকআপ হয়ে যাওয়া, এসবের সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্য কারোর জন্য ধার নিয়ে ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই খুব বুঝে শুনে কাউকে টাকা ধার দেবেন। সবথেকে বড় সুখবর, মার্চের পর থেকে শনিদেব মীন রাশিতে প্রবেশ করায় আপনাদের 7.5 শেষ ভাগ ঢাইয়া সমাপ্ত হচ্ছে। তাই মার্চের পর থেকে টাকা পয়সা আসা, সম্পত্তি আসা নিশ্চিত। এই বছর আপনাদের সব আটকে থাকা কাজ একে একে বাস্তবে পরিণত হবে। 19শে মে রাহুর অবস্থান পরিবর্তন করছেন কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে। এর ফলে কর্মসূত্রে পরিবারের কাছ থেকে দূরে যেতে হতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পারিবারিক সুখ বৃদ্ধি পেলেও ছোটোখাটো মনোমালিন্য লেগে থাকবে। আগে থেকে মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন ও প্রতিকারের ব্যবস্থা করুন। আপনার জন্মছক বিচার করান। বৃহস্পতি যদি ভালো থাকে আপনার কুণ্ডলিতে, অর্থ সমস্যা, বিবাহ আটকে থাকা, এসব কাজ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। কেতু যদি আপনার জন্মছকে ভালো থাকে, কর্মস্থানে আপনার শত্রু শেষ হয়ে যাবে। কিন্তু দুর্বল থাকলে এই বছর কর্মস্থানে নতুন শত্রুর উত্থান হতে পারে। কোনো বিজনেস ডিল, কোনো বিজনেস সিক্রেট কাউকে শেয়ার করবেন না, সে যত বিশ্বাসযোগ্য লোকই হোক। খেয়াল রাখবেন, কর্মক্ষেত্রে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। এই বিষয়টা এড়িয়ে চলাই ভালো। বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি হওয়ার জন্য আপনাদের মনোবল সব সমস্যাকে শেষ করার জন্য অটুট থাকবে। সেলফ এমপ্লয়েড বা স্বনিযুক্ত পেশায় যারা যুক্ত, তাদের মধ্যে জ্যোতিষচর্চা যারা করেন, তাদের অর্থভাগ্য অবশ্যই ভালো দেখা যাচ্ছে। ওকালতি বা আইনের সঙ্গে যুক্ত যাদের পেশা, তাদের বছরের শুরুটা খুব ভালো না গেলেও বছরের মাঝখান থেকে উন্নতি লক্ষ্য করা যায়। এবার আসবো নক্ষত্রিক আলোচনায়। বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র, এই 3টি নক্ষত্র নিয়ে বৃশ্চিক রাশির আলোচনা। বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের নতুন কোনো শখ দেখা যেতে পারে। সেটা মিউজিক, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, যাই হোক, তাকে কাজে লাগিয়ে উপার্জনের নতুন রাস্তা খুলতে পারে। খুব সহজেই আপনারা নিজের কর্মের ক্ষেত্রে এবং জীবনের উন্নতি করতে পারবেন। এবছর পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে। অনুরাধা নক্ষত্রের মানুষরা কাজের চাপে পড়তে চলেছেন। কাজের চাপ বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন রাস্তা খুলে যাবে আপনাদের কাছে। জীবন আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। পারিবারিক অশান্তির কারণে কর্মক্ষেত্রে ঝামেলা হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এবছর নতুন চাকরি এবং ব্যবসার সন্ধান আসতে চলেছে। তৈরি থাকুন। তবে হ্যাঁ, প্রতারণার শিকার হতে পারেন আপনারা। ভুল সিদ্ধান্তের জন্য সাবধান থাকবেন। আপনাদের সমস্ত সমস্যার অনেকটাই সমাধান হতে চলেছে এই বছরের প্রথম 6 মাসে। তীক্ষ্ণ কোনো জিনিস থেকে আঘাতের আশঙ্কা, গুপ্ত শত্রুর আঘাত থেকে সাবধান থাকা আর জ্যোতিষচর্চার প্রতি আগ্রহ বাড়তে চলেছে। মোট কথা, গ্রহের দশা আপনাদের যদি একটু সাপোর্ট দেয়, এই বছর আপনাদের হাতের মুঠোয় অসাধারণ উন্নতি দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। নিজের জন্মছক অ্যাস্ট্রোলজারকে দেখান এবং সঠিক নির্ণয় করুন প্রতিকার। সাবস্ক্রাইব করুন, সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।